বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদা। আয়াত 1 হামিম। আয়াতের তাফসীর। হামিম। আয়াত 2 ইহা দয়াময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ। আয়াতের তাফসীর। হে অনন্ত করুণাময়, পরম দয়ালুর নিকট হতে অবতীর্ণ। আয়াত 3 এটা এক কিতাব, বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ আরবি ভাষায়, কুরআনরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আয়াতের তাফসীর। এমন এক গ্রন্থ যা আরবি কুরআনরূপে 1 এর বাক্যসমূহকে জ্ঞানী সম্প্রদায়ের জন্য 2 বিশদভাবে বিবৃত করা হয়েছে। 3 এটা হাল, যা পূর্বোক্তের অবস্থা বর্ণনা করে, অর্থাৎ এর শব্দগুলো আরবি ভাষায়, যার অর্থ বিশ্লেষিত ও সুস্পষ্ট। 2 অর্থাৎ যারা আরবি ভাষার, তার অর্থ ও ভাবার্থ এবং তার রহস্য ও বাচনভঙ্গি ইত্যাদি জানে। 3 অর্থাৎ হালাল কি এবং হারাম কি, অথবা আনুগত্য কি এবং অবাধ্যতা কি, কিংবা নেকির কাজ কোনগুলো এবং শাস্তি পেতে হয় এমন কাজ কোনগুলো। আয়াত 4 সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে, কিন্তু তাদের অধিকাংশই বিমুখ হয়েছে, সুতরাং তারা শুনবে না। আয়াতের তাফসীর। সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু ওদের অধিকাংশই বিমুখ হয়েছে, সুতরাং ওরা শোনে না। 2 ঈমানদার ও নেক আমলের অধিকারীদেরকে সফলতা ও জান্নাতের সুসংবাদদাতা এবং মুশরিক মিথ্যাজ্ঞানকারীদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। 2 অর্থাৎ চিন্তা ভাবনা এবং জ্ঞান ও গবেষণার উদ্দেশ্যে শুনে না, যাতে তাদের উপকার হয়। এরই কারণে তাদের অধিকাংশরাই ছিল হিদায়াত থেকে বঞ্চিত। আয়াত 5 তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। আয়াতের তাফসীর। ওরা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো, সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, 1 আমাদের কর্ণে আছে বধিরতা, 2 এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করে যাই। 3 হলো এর বহুবচন। এর অর্থ আবরণ, পর্দা, অর্থাৎ আমাদের অন্তর আবৃত ও ঢাকা আছে। কাজেই আমরা তোমার তাওহীদ ও ঈমানের দাওয়াত বুঝতে পারি না। 2 এর প্রকৃত অর্থ হলো ভারী, বোঝা। এখানে বধিরতা বুঝানো হয়েছে, যা সত্য শোনার পথে অন্তরায় সৃষ্টি করে। 3 অর্থাৎ তোমার ও আমাদের মাঝে এমন অন্তরাল আছে যে, তুমি যা বলো তা শুনতে পাই না এবং তুমি যা করো তা দেখতেও পাই না। কাজেই তুমি আমাদেরকে আমাদের নিজ অবস্থায় ছেড়ে দাও এবং আমরাও তোমাকে তোমার অবস্থায় ছেড়ে দিই। তুমি আমাদের ধর্মের উপর আমল করো না এবং আমরাও তোমার দ্বীনের উপর আমল করতে পারি না।